হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের এদিকে দেখেন, এদিকে একটা জঙ্গলের মতো একটা জায়গা আছে, বিশাল বড় একটা এরিয়া। এবং আমরা আরো ভিতরে ঢুকতেছি, যাইতে যেতে দেখলাম যে হঠাৎ করে নজর পড়লো বিল্ডিং এর ছাদরা মূলত টিকে আছে রগের উপর। রগগুলার কারণে, গাছের রগগুলার কারণে বিল্ডিং এর ছাদরা টিকে আছে। আমরা আরেক দিকে আগে গেলাম, যাইতে যাইতে দেখলাম যে অনেকগুলো রোগের কারণে ছাদটা এখনো ঠিক আছে। তারপর এই সাইডে অনেক বড় জঙ্গলের মতো একটা জায়গা। আর আমরা আরেকটা রুমের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম এখানেও অনেক বড় একটা জঙ্গলের মতো জায়গা। মূলত এটা হচ্ছে গিয়া পুরোটাই জঙ্গল করতে গেলে। ওর সামনে একটা হঠাৎ করে আমাদের সামনে একটা বিল্ডিং করলো, ওইটার মধ্যে আমি যাইতেছি, আমাদের সাথেই থাকে। এই যে আমরা যাইতেছি, তারপর যাইতে 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 হঠাৎ করে আমাদের সামনে পড়লো কিছু আশ্চর্যকর কিছু জায়গা, যেটা গেলে আপনারা ভিডিওর মাঝে দেখতেই পারবেন। তারপর হাঁটতে হাঁটতে আমরা ওই বিল্ডিংয়ের ভিতরে যাইতেছি। এবং আমরা আমাদের সাথে সবাই ছিল, টিমমেটরা সবাই ছিল। ওই বিল্ডিংয়ের ভিতরে একটা আশ্চর্যকর ঘটনা হয়েছে কি, বিল্ডিংটা এমনি অনেক সুন্দর ছিল, গাছ ছিল ভিতরে এবং বাইরেও গাছ ছিল, কিন্তু মূল যে সমস্যাটা ছিল ওটা হচ্ছে ওপরে ছাদ ছিল না। ছাদ ছাড়া বিল্ডিং, তারপরেও অনেক সুন্দর জায়গাটা ছিল, অনেক আগের পুরোনো বিল্ডিং, ভিতরে একদম জঙ্গলের মতো হয়ে আছে রুমগুলো। তারপর আমার আরেক বন্ধু হঠাৎ করে দেখলাম যে উপরের দিকে উঠতেছে, সিঁড়ি আছে। তারপর পিছিয়ে পিছিয়ে আমিও গেলাম এবং আমাদের টিমমেটরা সবাই আস্তে আস্তে উপরে গেলাম। উপরে যাওয়ার পরে দেখেন অনেক আশ্চর্যকর একটা ঘটনা, যে বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং এর ছাদ নেই। আসলে অনেক পুরোনো বিল্ডিং তো, এই কারণে হয়তো ছাদ নাই। এবং উপরে যখন আমরা উঠতেছিলাম তখন আমার খুবই ভয় করতেছিল, যে আসলেই খুব রিস্ক ছিল উপরে, কারণ এত জঙ্গলের মতো জায়গা এরিয়া। এবং আমরা এখানে অনেকক্ষণ ছবি তোলার পর আমি ক্যামেরাটা ধরলাম বিল্ডিংটা দেখানোর জন্য সুন্দরভাবে, ক্লিয়ারভাবে। এবং আমি সামনে আসলাম, এই যে আমার আরেক বন্ধু আমার ক্যামেরা, এবং এখানে আমার আরেক বন্ধু কোকা-কোলা খাচ্ছিল। এবং আমরা এখান থেকে মূলত বাইরে গেছি, এখন বাইরে আরেকটা বিল্ডিং এর দিকে যাইতেছি। তো যাইতে যাইতে হঠাৎ করে দেখলাম যে মাঝখান দিয়ে আমার বন্ধু নাইম এসে বললো, ওই আবার এসে একটু চিল মোড়ে আসছিল, তখন ওই ওর গার্লফ্রেন্ডের লগে একটু ভালো একটা সম্পর্ক ছিল, তখন কথাবার্তা ভালোই চুমা দিছে ওরে, তাই আর একটু চিল মোড়ে আছে। তারপরে আমরা আস্তে আস্তে এই যে দেখলাম যে অনেক পুরোনো পুরোনো বিল্ডিং, এই যে অনেক মাইন্ড আপনাদের সাথে আবারও পরিচয় হওয়ার জন্য সে তার পেজটাকে অ্যালাউ করলো বা ওপেন করলো। এবং হঠাৎ করে হাঁটতে 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 আমাদের নজরে একটা জিনিস পড়লো কি, এখানে একটি কলা বাগান দেখা যায়। ভাবলাম যে আপনাদেরকে কলা বাগানটা দেখানো উচিত, তাই ক্যামেরাম্যানকে বললাম যে ওই যে কলা বাগানটা দেখাও। আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। এই যে সাথে একটা ছোট পুকুর ছিল, এবং এই পুকুরটা অনেক ছোটই ছিল, এমন বড় না, পানি ছিল কম। এরপর আমরা এখান থেকে বাইরিয়া আমাদের গন্তব্যস্থানে ফিরে যাচ্ছি। আবার আস্তে আস্তে আমরা এখান থেকে বাইরে পড়তেছি। ভিডিওটা এই পর্যন্তই, আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ।